সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গল্প শোনাবো, যে বিদেশ যাত্রার একটি গল্প, যেটা আমার সাথে ঘটেছে। সেই গল্পটাই আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এ ভাই, এই যে দেখতেছেন, এ ভাই আমার সাথে মাঝে মধ্যে কথা হয়। এ ভাই সার্বিয়া গিয়েছে। তো এই ভাইয়ের বাসা আমার পাশের গ্রামে। এ ভাইয়ের নাম হচ্ছে আনিস ভাই। এ ভাই সার্বিয়াতে যায় মোটামুটি 2-3 মাস ছিল। তারপরে সার্বিয়া থেকে এখন বর্তমানে সে ভাই ইটালিতে আছে। ভাগ্য আসলে এটা নির্মম পরিহাস। কার ভাগ্যে কি লেখা আছে এটা কিন্তু আসলে কেউ বলতে পারবে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া। তো ভাই, আমরা যারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তাদের জন্যই এই কথাটা বলা, আমার বাস্তব জীবনের গল্পটা শেয়ার করা। তো আপনাদের কার কার সাথে এমন ঘটনা ঘটছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো ভাই, এই ভাইটা আসলে প্রথম একবারই জমা দিয়েছিল সার্বিয়ার জন্য। তো আমি ভাই মোটামুটি 3বার ট্রাই করছি। তো আমার হয়তো ভাগ্য হয়নি এখনো। তো এই ভাই যখন ভিসা পায়, তো আমাকে আমার কাছে এসে বলল, ভাই আমি তো সার্বিয়ার ভিসা পাইছি। তো আমি বললাম, ভাই দেখি। তো দেখার পরে দেখলাম আসলেই সার্বিয়ার ভিসা পেয়েছে। আর আমরা মোটামুটি 3 জায়গা জমা দিয়েছি। প্রথমে জমা দিয়েছিলাম হচ্ছে মালিবাগ এক এজেন্সিতে ক্রোশিয়ার জন্য। তো ওইখানে মোটামুটি 7 মাস গিয়েছে। 7 মাসে আমার এর কোনো রেজাল্ট আসে নাই, এবং ওয়ার্ক পারমিটই দিতে পারে নাই ভাই। তো তারপরে মনে করলাম যে আসলে চেষ্টা আর একবার ট্রাই করি। তারপরে জমা দিয়েছিলাম আমরা হচ্ছে চায়না টাউন সাইদ রোমানি ওভারসিস। ওখানে আমরা প্রতারক চক্রে জড়িয়ে পড়ি। ওখানে আমাদের মোটামুটি ফেক ই ভিসা দিয়ে আমাদের পাঠাতে পারে নাই। মোটামুটি 7 মাস গিয়েছে। তারপরে মোটামুটি ওদের সাথে অনেক গ্যাঞ্জাম হয়ে আমাদের মোটামুটি কিছু টাকা দেয়। এখনো কিছু টাকা আমরা পাবো। 7-8 জন জমা দিয়েছিলাম। আর এই ভাই দেখেন, ভাগ্যের কি পরিহাস, একবার জমা দিয়েছিল, একবারে মোটামুটি দেখেন সার্বিয়া গিয়েছে। তারপরে সার্বিয়া থেকে এখন ইটালি আছে। তো আসলে ভাগ্য আসলেই নির্মম পরিহাসী। এ ভাই এই যে এখন ইটালিতে ক্রিসমাস বলে আর কি, হ্যাপি নিউ ইয়ার 2025-এ মোটামুটি 13-14 দিনের ছুটি পাইছে ভাই। দেখেন এই যে সব আনন্দ উল্লাস হইচই করতেছে। তো আমাকে ফোন দিয়ে বলল, ভাই দেখেন এখানের অবস্থা এরকম। তো তারপরে বললাম যে, ভাই আপনার কি কাজ কামের কি অবস্থা, কাজ কাম বেতন টেতন কেমন? তো বললো, ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, একটা গার্মেন্টসে আমি কাজ পেয়েছি, মোটামুটি ভালো বেতন পাচ্ছি। তো ভাই যাওয়ার পরেতে আমরা মনে করলাম যে ভাই আমরাও তাহলে ভাই যে এজেন্সি থেকে গেছে সেই এজেন্সিতে আমরা জমা দিই। তো আমরা মোটামুটি তারপরে রাজ্জাক প্লাজা, মগবাজার, ওয়ালভিসাতে আমরা মোটামুটি জমা দিয়েছি। আসলে চেষ্টা করতে হবে, আর ইউরোপ মানে ধৈর্য, এই ধৈর্যটা ভাই কিন্তু রাখতে হবে। অনেকে আমরা ফাইল জমা দেওয়ার পরে উন্মাদ পাগল হয়ে যাই। এই 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস গিয়েছে, আমাদের কোনো কাজ হয়নি, ওয়ার্ক পারমিট আসেনি, বিভিন্ন জল্পনা কল্পনা আমাদের মাঝে থেকে যায়, যার কারণে আমরা ব্যর্থ হই। আর আসলে একটা জিনিস দেখেন ভাই, এই আনিস ভাই কিন্তু একবারে মূর্খ, মানে কোনো লেখাপড়াই করেনি। আমরা যারা চালাক আছি, আমরা কিন্তু খুব অতি চালাক, যার যার মতো চালাক। যারা জমা দিয়ে এজেন্সি, আমরা আগেই বলি ভাই সার্ভের আইডি পাসওয়ার্ড দিবেন কিনা, এ বিষয়ে আমরা কথা বলি জমা দিতে যেই অনেকেই। মানে আমি অনেক জায়গায় এই কথাটাই বলছি, যেহেতু আমি ইন্টারনেট ইউটিউব অনেক ঘাটাঘাটি করছি। তো এই আনিস ভাই দেখেন, এই কিন্তু জমা দেওয়ার সময় কোনো কিছুই বলেনি। নামমাত্র একটি ধরেন যে ওনার যে হেড মিস্ত্রি ছিল, মানে ভাই রাজমিস্ত্রির কাজ করতো, তার একটা হেড মিস্ত্রি মানে ওস্তাদ ছিল,
সে ওস্তাদ বলছিল, ভাই আমি এক জায়গা দিয়েছি, তুমি যদি দাও তাহলে দিয়ে দাও বিশ্বাস করে। তো ওই ভাই কথা শুনে বিশ্বাস করে জমা দিয়েছে। তারপরে দেখেন একবার জমা দিয়ে ইনশাআল্লাহ তার হয়ে গেছে। তো উনি আহ, এখন বর্তমান ইটালিতে আছে দেখেন। তা আসলে ভাই এই আমরা অনেকেই বলে যে ভাই আপনারা ইউটিউবে দেখেন, অনেক ইউটিউবারেরা বলে যে ভাই আপনারা দেখেন পূর্বের রেপুটেশন যে এজেন্সিগুলো আছে, যারা বিদেশে দুই একবার পাঠিয়েছে বা যে জায়গা আপনি জমা দেবেন, সার্বিয়া ইটালি যেখানেই হোক, বা আপনারা আগে পূর্বের রেপুটেশন দেখবেন যে তারা দুই একটা ফ্লাইট আদেও দিয়েছে কিনা, তারপরে সেখানে জমা করেন। আসলে ভাই দেখেন আমরা অনেক ট্রাই করছি, বা আমি 3বার আমি নিজেও জমা দিয়েছি, অনেক জায়গায় টাকাও ধরা খেয়েছি। আর এখানে দেখেন ওয়ার্ল্ড ভিসাতে 2টা ফ্লাইট অলরেডি দিয়েওছে ওরা। প্রথমে 16 জন, তারপরে 12 জন। প্রথমে 16 জনের মধ্যেই এই আমার আনিস ভাই ছিল। এই আনিস ভাই আহ, আল্লাহ ভরসা তার ফ্লাইট হয়েছে। তো আমরা তো এখন মানে নিশ্চিন্তে বিশ্বাস করা যায় যে আসলে এটা ওয়ার্ল্ড ভিসা 2টা ফ্লাইট যেহেতু দিয়েছে, তো আমরা মনে করলাম যে আসলে এখানে দিয়ে দিই। এখানে আমরা জমা দিয়েছি, ইনশাল্লাহ পারমিটও পেয়েছি। ভাইয়েরা বলছে অনলাইন হয়ে গেছে আমাদের। তো আল্লাহ ভরসা, দেখা যাক। আল্লাহ যদি কপালে হয় বিদেশের মাটিতে আমাদের রিজিকে ভাত থাকে, অবশ্যই আমাদের কিন্তু হবে। তো এই ধৈর্য রাখতে হবে সবারই। আর ইউরোপ মানে মনে করতে হবে আপনার 7-8 মাস সময় লাগবে অবশ্যই। আমরা অবশ্যই যার যার কাজ করব, আর আমরা অধৈর্য হব না, আল্লাহর উপর ভরসা রাখবো। অবশ্যই ইনশাল্লাহ সবারই বিদেশ যাত্রা সফল হবে ইনশাল্লাহ। তো এ ভাই দেখেন আমাকে অনেক ভিডিও, মোটামুটি 8-9 মিনিট ভিডিও করে দেখালো যে ভাই এই ক্রিসমাস ছুটির যে আপনি একটু দেখেন। তা আমি মোটামুটি দেখলাম। আর আনিস ভাই আসলে একজন সরল সোজা মানুষ। তো আসলে দেখেন যারা চালাক তাদেরই সমস্যাগুলো কিন্তু হয়, আর যারা দেখেন অনেক সরল সোজা, তারা কিছু বুঝে না। তারা দেখেন একবার, অনেকেই একবার ট্রাই করে একবারই হয়ে গেছে, আবার অনেকেই 10 বার 5 বার ট্রাই করে কারো হয়নি। আসলে এটা আসলেই এটা কপাল, এটা বিশ্বাস করতে হবে। আর আমরা ভাই অবশ্যই যেখানে দিছি বিশ্বাস করব, আর বিশ্বাস করে দিয়ে রাখবো। আর মানে নেগেটিভ না ভেবে পজিটিভে থাকবো, হবে ইনশাল্লাহ সবারই। আর 2025-এ মোটামুটি যেমন রেশিও ছিল ভিসার, এই 25-এও মোটামুটি তেমনই রেশিও হবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আহামরি এখন কপালে যদি থাকে অবশ্যই হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই হবে ইনশাল্লাহ, সবারই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।